আর ওয়াদা যে খিলাফ করে মুনাফিক বলতাছি না আমি, মুনাফিকের আলামত, মুমিন মুনাফিক হইতে পারে না, আলামত বলে বলতে লাগবে। দেখুন আমাদের জবানের হিফাজত, কাউকে ডাইরেক্ট আমরা গালি দেই যে তুই মুনাফিক হইছা আর না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক নাকি জাহান্নামে সবার তলে থাকবে, সবার তলে। কত খারাপ জায়গা না। ওয়াদা খিলাফ করা এটা মুনাফিকের একটা আলামত, নিশানি, মুনাফিক না। কথাটা বুঝতে পারছেন? আশা করব আল্লাহ যেন আমাদের ওয়াদা যেন আল্লাহ পালন করা তৌফিক দেয় ইনশাআল্লাহ, বলি আল্লাহুম্মা আমিন। সিলমান কতাক, সিল শব্দর মানা হইতেছে মিলে যাও। এই যুবক যে বাবার সঙ্গে নারাজ হইয়া আছি, রাত্র বেলায় আব্বুকে আব্বু বলে ডাকবো ইনশাআল্লাহ। মায়ের সঙ্গে কথা বন্ধ করে রেখেছি, মায়ের নিকটে গিয়া মা বলে ডাকবো, প্রমাণ করবেন আব্বু বলে ডাকেন না। 1 সপ্তাহ হইয়া গেল, 15 দিন হইয়া গেল, 20 দিন হইয়া গেল, মায়ের কাছে গিয়া মাফি চাওয়া লাগবে না। শুধু সন্তান মায়ের সম্মুখে গিয়া যদি হাজির হইয়া যায়, দেখবেন ওই মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আপনাকে আব্বা বলে ডেকে বুকের মাধ্যমে জড়াইয়া ধরবে। দুনিয়ার মাধ্যমে দুটাই মানুষ এমন পাবেন যে স্বার্থ ছাড়া মানুষকে মোহাব্বত করে। মা কি মমতা একটা কিতাব, সে কিতাবের মাধ্যমে একটা ঘটনা পেয়েছি। হাজবেন্ড ওয়াইফ মেডিকেলে চলে গিয়েছে, বাচ্চা সিজার করতে লাগবে, ডক্টর বলেছে বাচ্চা সিজার করে হবে, নরমালে হবে না। এই যুবক ভাইয়েরা, বন্ধুরা, অল্প সময় ধৈর্য ধরুন, উঠাউঠি করবেন না। ডক্টর বলল, স্বামীকে বলতেছে যে এদিকে আসো। আসলো, বলে আপনার স্ত্রীর গর্ভে যে বাচ্চা রয়েছে এমন অবস্থায় আছে, যদি বাচ্চাকে বাঁচাইতে চান মা বাঁচবে না, আর যদি মাকে বাঁচাইতে চান তাহলে বাচ্চা বাঁচবে না। যাও স্বামী স্ত্রী পরামর্শ করো। স্বামী এসে গেল স্ত্রীর নিকটে। আসার পর বলতেছে, হাত ধরে বলতেছে, কে গো? ডক্টর এমন ভাবে বলতেছে, বাচ্চা নাকি অল্প কঠিন অবস্থার মাধ্যমে আছে, মুশকিল আছে। যদি বাচ্চাকে বাঁচাইতে হয় তুমি বাঁচবা না, আর যদি তোমাকে বাঁচাইতে হয় বাচ্চা বাঁচবে না। কি করা যায়? স্বামীও কান্না করে, স্ত্রীও কান্না করতেছে। ওই সময় স্ত্রী স্বামীর হাতে হাত দিয়া সুন্দর করে বলতেছে, গো স্বামী, 3টা বছর হইল বিবাহ হইয়া আসা, তোমার জন্য মায়ের মমতাকে ছেড়ে দিয়েছি, তোমার জন্য বাবার মোহাব্বতকে ছেড়ে দিয়েছি, ছোট ভাই বোনের মোহাব্বতকে ত্যাগ করে তোমার হাতে হাত ধরে এসেছি। ও স্বামী গো, আমি মা হইয়া বলতেছি, ডক্টরকে গিয়া বলে দাও আমি মা হইয়া মরার জন্য রেডি আছি। আমার পেটের বাচ্চার যেন কোনো কিছুই না হয়, ডক্টরকে বলে দিন সিজার করে যেন বাচ্চাকে বাঁচাইয়া রাখে। আমি মা হইয়া নিজে মরার জন্য প্রস্তুত আছি। অন্তরে হাত দিয়া বলেন, সারা পৃথিবী ঘোরেন, আমি আমার গাড়ি দিয়া দিব আপনাকে, তেল খরচাও দিয়া দেব। আপনি 1 মাস নয় 1টা বছর সময় দিলাম, অনেকগুলো কান্ট্রি ঘোরেন, অনেকগুলো জায়গা ঘোরেন। এমন যদি মমতা মোহাব্বত করনেওয়ালা একটা ব্যক্তি পান, একটা যে নিজের জীবনকে মেরে অপরকে জীবনকে বাঁচাইতে চায়, সে শব্দ দুটাই হইল মা আরো বাবা। সেই মাকে যারা নারাজ করে রেখেছি, সেই মার সঙ্গে যারা স্ত্রী পাওয়ার পর মায়ের সঙ্গে ঝগড়া করে কথা বন্ধ করে রেখেছি, আজকে এই মাহফিল কামিয়াব হইয়া যাবে। একটা যুবক যদি মায়ের কাছে মাফি চেয়ে নেয়, একটা যুবক যদি বাবার কাছে মাফি চেয়ে নেয়, আল্লাহর কসম খেয়ে বলতে পারে এই পুরা মাহফিলকে আল্লাহ তাআলা তার জরিয়া করে মাফ করে দিবে। দয়ার নবী বলে গেল, সিলমান কাতাক,
সিল শব্দর মানা জোড়ো মিল যা কিছু তোমাদের মাধ্যমে রয়েছে ছেলে মেয়ে বা আত্মীয় স্বজনের মাধ্যমে তোমরা মিলে যাও পারবো ইনশাআল্লাহ আমরা পারবো রে যুবক যারা নারাজ দেখো হাত কম উঠছে নামাজের কথা বলতেছি রে বাবা নামাজ তো ক্ষতি করবেন আল্লাহ মাফ করবে রোজা ক্ষতি করবেন আল্লাহ মাফ করবে হজ করবেন না আল্লাহ মাফ করবে যাকাত দিবেন না আল্লাহ মাফ করবে দুনিয়ার মাধ্যমে যদি কাউকে কষ্ট দিয়ে যায় এইটা কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না যার জন্য জমিনে আল্লাহ দুটা হক রেখেছেন একটা হুকুকুল্লাহ বলি একটা হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহর হক কার হক জোরে বলি কার হক আল্লাহর হক আর একটা হইতেছে হুকুকুল ইবাদ আব্দুন এক বচন ইবাদুন বহু বচন আব্দুনের এই ইবাদুনের বহু বচন এইটা হইতেছে বান্দার হক কাউকে কেউ ধমক দিয়েছো কাউকে কেউ গালি দিয়েছো কাউকে কেউ নারাজ করেছো আল্লাহ তাআলা বলতেছে রে বান্দা এইটা তোমার হক তুমি তার সঙ্গে সালাম মুসাফা করে তোমরা মিলে যাও সিলমান কাতাক দয়ার নবী বললেন তোমরা মিলে যাও দুই নম্বর সিফতে চলে যায় ওয়াফু আম্মান যালামাক শুনে হাদিসের ব্যাখ্যা আল্লাহর কসমকে উলামায়ে কেরামদেরকে নিয়ে বলতেছি রে আমার কলিজা টুকরা যুবক ও মুরব্বিয়ানে কেরাম বাবারা দাদারা আমি আগেই বলেছি একটা হাদিসেই যদি আমরা মানতে পারি আজকে 5টা হাদিস পড়ি নাই 10টা আয়াতও পড়ি নাই এই একটা হাদিসের ভিতরে 3টা অর্ডার আছে রেকর্ড হইতাছে উলামায়ে কেরামদেরকে শোনাবেন বড় বড় মুহাদ্দিসিনে কেরামদের কাছে আপনারা জেনে নেবেন এক নাম্বার ছিল সিলমান কাতাক নবীর দায়িত্ব ছিল এটা নবী কোনদিন নারাজ হইয়া থাকে নাই নবী কাউকে কষ্ট দেয় নাই কেউ যদি কষ্ট দিয়েছে তাকে নবী মাফ করেছে সুবহানাল্লাহ বলি ওয়াফু আম্মান যালামাক অর্থ হইতেছে কেউ যদি তোমাকে জুলুম করে থাকে আমি নবী হইয়ে বলে গেলাম রে আমার উম্মত তাকে তুমি মাফ করে দাও পারবো কথা কয় না কেউ যদি আমাকে জুলুম করে আমি তাকে মাফ করতে পারবো কিনা যদি মাফ করতে পারি আল্লাহ গাওয়া অনেকগুলো দাড়ি পাকা লোক রয়েছে যদি অন্তরে এই সিফতটা মেনে নিতে পারি ওই যে 4 নম্বর পারার আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা যে জায়গায় বললেন ফাত্তাবিউনি তো নবীর ইতাআত হইয়া যাবে নবীর ইতাআত যখন হবে এক নাম্বার পুরস্কার আল্লাহ দিবে ইউহিব্বুকুমুল্লাহ আমাকে আপনাকে আল্লাহ মোহাব্বত করবে সুবহানাল্লাহ বলি দুই নাম্বার হইতেছে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আগেই বলেছি দাম্বুন এক বচন যুনুব বহু বচন যদি আমি আপনি নবীর ইতাআত এইটা গুণ যদি ভিতরে রাখতে পারি আল্লাহ তাআলার ওয়াদা কোরআন মিথ্যা হইতে পারে না আল্লাহ তাআলা আমার আপনার জীবনের একটা গুনাহ নয় আল্লাহ তাআলা আমার আপনার জীবনের সব গুনাহ খাতায় মাফ করবে ওয়াফু আম্মান যালামাক চলুন অল্প শুনি আমার আপনার থেকে আমি আপনি দুনিয়ার জমিনে কষ্ট পাই নাই দুঃখ পাই নাই কিন্তু নবীকে যত জুলুম করা হয়েছে দুনিয়ার মাধ্যমে কোন নবীকে কোন উম্মতকে এত কষ্ট দেওয়া হয় নাই ও বাবারা বন্ধুরা গেল বছর মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলাম ওই যে উহুদ পাহাড় ওই জায়গাটুকু আজ অব্দি দূর থেকে দেখা যায় পাহাড়ে উঠা যায় না এমন ভাবে বাউন্ডারি দিয়ে রেখেছে ওই জায়গার মাধ্যমে দুশমনগুলো আমার আপনার নবীকে পাথর মেরেছিল যে পাথর মুবারক পাথর আমার আপনার নবীর চেহারা মুবারকে লাগার পর ওই দুশমনের পাথর লাগার পর নবী রক্তাক্ত অবস্থায় বেহুশ হইয়া পড়ে গিয়েছে সাহাবা কিরাম নিকটে আবু বকর বলতেছে ওমর বলতেছে ও হুজুর হাত উঠান কারণ মজলুমের দোয়া কবুল হয়
দুনিয়ার মাধ্যমে একটা নির্দোষী ব্যক্তিকে তার উপরে যদি জুলুম করা হয় আর সে যদি অন্তর থেকে ওই সময় শব্দটা বাহির করে দেয়, তার এক ফোঁটা চোখের পানির জন্য ওই যিনি কষ্ট দিবে তাকে এই দুনিয়াতে সাগরের পানিতে ঢেউ খেলে খেলে ঘুরতে হবে। মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। মাজলুম হইতেছে ওকে যার উপরে জুলুম করা হয়, আর জালিম হইতেছে যে জুলুম করে। ইসমে ফাইল। ও বাবারা, বন্ধুরা, নবীকে পাথর মেরেছে, নবী রক্তাক্ত অবস্থায় বেহুশ হইয়া আছে। সাহাবা কিরাম বলতেছে, ও হুজুর, হাত তোলেন, বদদুয়া করুন। আপনি বদদুয়া করলেই তো এনারা ধ্বংস হইয়া যাবে, শেষ হইয়া যাবে। ও বাবারা, বন্ধুরা, আমার আপনার নবী সুন্দর করে হাত উঠাইছে। সাহাবা কিরাম আলোচনা করতেছে, হায় হায় হায়, এখন বোধহয় এরা ধ্বংস হইয়া যাবে, শেষ হইয়া যাবে। একজন আর একজনকে কনি দিয়ে গুতাগুতি করে বোধহয় এরা শেষ। নবী হাত তুলে বলতেছে, শব্দটা শুনলে অন্তরটা গলে যাবে রে বাবারা, বন্ধু। সেই নবীরে উম্মত, আমার ভিতরে কেন এত গুস, আমার ভিতরে কেন এত জিদ, বুঝতে পারি না রে বাবারা, বন্ধু। সেই নবী বলতেছে, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। নবী বলতেছে, সাহাবা তো জানে না কি দোয়া করবে। নবী হাত তুলে বলল, আল্লাহুম্মা গফির লিকাওমি, ও আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও। যে পাথর মেরেছে সেও তো আমার উম্মত। যে পাথর মেরে আমাকে রক্তাক্ত অবস্থা করে দিয়েছে, ও দয়াবান আল্লাহ, আপনার হাবিবের উপরে পাথর মারার জন্য যেন আপনি বদলা না নেন। আমি আমার উম্মতের জন্য, আমার কওমের জন্য আমি দোয়া করতেছি, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তারা এই জন্য পাথর মেরেছে গো আল্লাহ, তারা আমাকে চিনতেই পারে নাই, তারা আমাকে জানতেই পারে নাই, যার জন্য পাথর মেরেছে। ও বাবারা, বন্ধুরা, মক্কাতুল মুকাররমা ছেড়ে আমি যে অল্প আগে বললাম হিজরত করে মদিনায় নবী গিয়েছে। এ বাবারা, বন্ধুরা, যাইতে কালে কাবাতুল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া নবী ঝরঝর করে কান্না করে করে গিয়েছেন। অনেক বছর পর মক্কা যখন বিজয় হইয়া গেল, মক্কা মুসলমানের রাজত্ব হইয়া গেল, আল্লাহ কোরআনে কারিমে আয়াত অবতীর্ণ করলেন, সূরা নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। মক্কা বিজয় হইয়া গেল, মক্কা মুসলমানের রাজত্ব হইয়া গেল। আমার আপনার নবী মদিনাতুল মুনাওয়ারায় সব সাহাবীদেরকে জমা করলো। শুনুন রে যুবক বাবারা, বন্ধুরা, দাদারা, সবাই শুনে। সাহাবা কেরামদেরকে জমা করে আমার আপনার নবী একজন যুবককে ইসলামের ঝান্ডাটা হাতে দিল। তাকে আগে আগে চলার জন্য নবী আদেশ করে দিল। এই বাবারা, বন্ধুরা, মক্কাবাসিনী দেখুন, একটা মহিলা যার নাম হিন্দা, সে পরে ইসলাম কবুল করেছে। আমার আপনার নবীর চাচা হামজা, হামজার কবর মোবারকটাও ওই জালির ভিতরে দেখা যায়, উহুদের থেকে আসার যেটা ময়দান, ওখানে হযরতে হামজার কলিজাটা এরকম ভাবে চিরা হয়েছে। চিরার পর কলিজাটা, কাঁচা কলিজা বাহির করা হয়েছিল, নাক কাটা হয়েছিল, কান কাটা হয়েছিল, চক্ষু বাহির করা হয়েছিল। লাস্ট অবধি কলিজাটা বাহির করিয়া ওই মহিলাটা নিজে কাঁচা কলিজা চাবিয়ে খেয়েছিল। নবী আমার
ওই যুবকের হাতে ইসলামের ঝান্ডা টাঙাতে দিল। ওই যুবক তো রক্ত গরম। যেমন আজকের তারিখে যুবকগুলো যদি ইসলামের জন্য কোনো কিছুই শোনে, নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, এখন ওই যদি ইসলামের জন্য যুবকদেরকে বলা যায় এ বাবা ইসলাম ধ্বংস হইতেছে, চলো 10-20 জন বাহির হও, এখনই 50 জন বাহির হবে। ওই অবস্থায় ওই যুবক, কারণ উনি শুনেছে দেখেছে, হায়রে ভাই মক্কার মাধ্যমে কত অত্যাচার করা হয়েছে, নবীকে কত অত্যাচার করা হয়েছে, মুসলমানদেরকে কত অত্যাচার করা হয়েছে, মুসলমানদের খানা বন্ধ করা হয়েছিল, ছোট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় হাউমাউ করে কান্না করেছিল, মুসলমান গাছের পাতা চাবিয়ে খেয়ে খেয়ে চাবা পর্যন্ত গাছের পাতা পর্যন্ত খতম হয়ে গিয়েছিল, গাছের বাকল চাবিয়ে খেয়েছিল, বাচ্চাগুলো কান্না করে 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 এক ফোঁটা পানি চেয়েছিল। বাচ্চার কান্না দেখে পাথর ফেটে যাইত। ওই মক্কার লোকদের অন্তর অল্প গলে নাই, এগুলো সব শুনেছে। ওই যুবক ইসলামে এটার ঝান্ডা হাতে নিয়ে একটা এলান করতেছে, কারণ আজকে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার আপনার নবী মক্কায় প্রবেশ করবে। ইসলামের ঝান্ডাটা হাতে নিয়ে একটা এলান করতেছে, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা। অর্থর দিকে লক্ষ্য করুন, যুবক রক্তর গরমে একটা এলান করতেছে যে আজকে তো বদলা নেওয়া দিন। মালহামা মিনিংস বদলা নেওয়া দিন। সে যুবক ছিল, ইয়ং যুবক, গুসার মাধ্যমে বলতেছে কি আল ইয়াউমা, অর্থাৎ আজকে, ইয়াউমুল আজকে দিনের মাধ্যমে, মালহামা বদলা নিব। কি কি বদলা নিব? যে মহিলাটা আমার নবীর চাচার কলিজা চাবে খেয়েছে, যে মুসলমানকে গালি দিয়েছে, যে মুসলমানকে অত্যাচার করেছে, যে নবীকে অত্যাচার করেছে, আজকে যাদের যাদেরকে পাবো সবাইকে শেষ করে দিব, বদলা নিব। এই শব্দটা শুনে আর একটা যুবক দাঁড়াইয়া গেল। ওই সাহাবী জলদি গিয়া আমার আপনার নবীকে বলতেছে, ও হুজুর একটা খবর। যার হাতে ইসলামের ঝান্ডাটা সে তো বলতেছে আজকে নাকি বদলা নেওয়া দিন। নবীর চেহারাটা মলিন হইয়া গেল, লাল হইয়া গেল। নবী দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বলতেছে, সাহাবী আমার ওই যুবক সাহাবীকে ডাকো। ওই সাহাবী ইসলামের ঝান্ডাটা হাতে নিয়ে নবীর সম্মুখে এসে হাজির হইয়া গেল। আবার আপনার নবী হাতের থেকে ঝান্ডাটা নিতেছে, ঝান্ডাটা হাতে নিয়ে বলতেছে, রে সাহাবী এইটা এলান করা যাবে না। যা করেছে করেছে, কে আমাকে অত্যাচার করেছে করেছে, কে জুলুম করেছে করেছে। রে সাহাবী তুমি আবার ইসলামের ঝান্ডাটা হাতে নাও, আমি তোমাকে একটা এলান শিখাইয়া দেই, আজকে তুমি সে এলানটা করো। সাহাবা কেরাম বলল, ও হুজুর বলুন কি এলান করব? বলে তুমি একটা এলান জোরে জোরে করো, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা। আল্লাহু আকবার। মালহামার জায়গা মারহামা। তুমি এলান করে দাও রে সাহাবী, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা। নবীর কষ্ট বলা যাবে না, নবীর জীবনী বলতে গেলে কেউ শুনে থাকতে পারবো না। সাহাবা কেরামদেরকে যেমন অত্যাচার করেছে কেউ শুনে থাকতে পারো না। এরপরে আমার নবী কেন বলতেছে, রে সাহাবী তুমি এলান করো যে আজকে বদলা নেওয়া দিন নয়, আজকে সবাইকে মাফ করা দিন, আজকে সবার উপরে রহম করা দিন। আল্লাহু আকবার। সে নবী আজ আমার আপনার মাঝে নাই, কিন্তু নবীর তরিকা, নবীর মোহাব্বত আছে। এতটুকু শেষ নয়, যুবকদেরকে নিয়া, সাহাবা কেরামদেরকে নিয়া মক্কার মাধ্যমে প্রবেশ করলো। আমাদের ভাষায় বলা হয় চোরের মন নাকি পুলিশ পুলিশ। ওই যে মহিলাটা, যে মহিলা আমার আপনার নবীর চাচা হযরতে হামজা তার কলিজাটা চিরে দিয়া কাঁচা কলিজা চাবিয়ে খেয়েছিল রে বাবারা, ওই মহিলাটাও আছে।
অনেক বড় বড় দুশমন গুলো আছে। নবী আমার সাহাবা কেরামদেরকে নিয়ে যখন মক্কায় প্রবেশ করলো, তারা ভয়ের জন্য ঠাস ঠাস করে ঘরের দরজা বন্ধ করে নিল, যে আজ তো শেষ। অনেকগুলো সাহাবী যে নবী আমাদের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেল। ওই নবী তো আজকে সাহাবা কেরামদেরকে নিয়ে, অনেকগুলো মুসলমানদেরকে নিয়ে মক্কার মাধ্যমে প্রবেশ করলো। না জানি আজকে আমাদেরকে শেষ করে দিবে, আজ তো আমাদের কাছে বদলা নিবে। এই ভয়ের জন্য ওই মহিলাটাও দরজা বন্ধ করে ভিতরে থাকলো। কিন্তু দেখুন নবীর আখলাক, নবীর তরিকা দেখুন, নবীর ইতাআত কেমন দেখুন, বুঝতে পারবো। মক্কায় প্রবেশ করলো, কোনো হাল্লা চিল্লা নাই, কোনো ডিস্টার্ব নাই। সব সাহাবা কেরাম সুন্দর করে আরাম করতে গেল, ঘুমায়া পড়ল। ওই মহিলাটা অল্প পরে চেক করার জন্য, যেমন আমরা দেখি কি করতেছে কই না, ওই মহিলাটা সুন্দর করে দরজাটা অল্প গুজাইয়া দেখে কোনো হাল্লা চিল্লা নাই, কোনো মারপিট নাই, কোনো অত্যাচার নাই, কোনো কেসাল নাই, কোনো ধমকি নাই, কোনো হাল্লা চিল্লা নাই। অল্প দূরে দেখে সাহাবা কিরাম গুলো আরাম করতেছে, নবী নাই। এই মহিলাটা এক কদম দুই কদম করিয়া লাহে 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 একবারে গিয়ে দেখে কাবাতুল্লাহর নিকটে দূর থেকে একটা নূরের পহর দেখা যায়। এই মহিলাটা কোন মহিলা জানেননি? যিনি আমার আপনার নবীর চাচার কাঁচা কলিজাটা চাবিয়ে খেয়েছিল। চলতে চলতে ওই মহিলাটা গিয়া দেখে আমার আপনার নবী সেজদায় পড়ে কি যেন বলতেছে। ও বাবারা, বন্ধুরা, এই মহিলাটা লাহে লাহে একবারে গিয়া দেখে যে নবী তো সেজদায় পড়ে আছে। সেজদায় পড়ে যেন কি গুনগুন গুনগুন করে আল্লাহকে বলতেছে। লাহে 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 এই মহিলাটা কানটা একবারে গিয়া দেখে আমার আপনার নবী সেজদায় পড়ে আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, যে মহিলাটা আমার চাচার কাঁচা কলিজাটা চাবিয়ে খেয়েছে, গো আল্লাহ, আমি নবী হইয়া ওই মহিলাটার জন্য দোয়া করতেছি, গো আল্লাহ, তাকে আপনি হিদায়াত দান করে দিন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি ওই মহিলাটার জন্য দোয়া করতেছি, গো আল্লাহ, যে মহিলাটা আমার চাচার কাঁচা কলিজা চাবে খেয়েছে, তাকে আপনি মাফ করে দিন। এই মহিলাটা নিজের কানে যখন শুনতে পারলেন যে হায় রে হায়, ভেবেছিলাম একটা, দেখলাম একটা, শুনতাছি একটা, নবীর পিছন দিক থেকে চিৎকার মেরে আমার আপনার নবীকে ডাক দিল, হুজুর, আর দেরি কইরেন না, মাথাটা উঠান, আমাকে কলেমা পড়াইয়া ইসলামে প্রবেশ করিয়া না। সুবহানাল্লাহ। এই ছিল আমার আপনার নবীর বাবারা, বন্ধুরা। এমন ভাবে যদি আমি আপনি শুনতে যাই, নিজের জীবনের মাধ্যমে ইতাআত বারবার বলতেছি রে বাবা, যারা বড় ভাইকে নারাজ করে রেখেছি আমরা গিয়ে সালাম করব, যারা বাবাকে নারাজ করে রেখেছি আমরা গিয়ে সালাম করব, মাফ করে দিব, মাফ করে দিব। নবী যদি এতগুলো কষ্ট পাওয়ার পর মাফ করতে পারে, ওই যে বুড়িমার বাড়ি আমরা ফেসবুকে দেখি, বুড়িমা, এই বুড়িমাটা, কারণ সমাজের মাধ্যমে সব জায়গায় কিছু মানুষ থাকে শুধু পিছন থেকে কিছু খারাপ বুদ্ধি দেওয়া, কথা কয় না, সব জায়গায় আছে। এই বুড়িমা নিজের বিবেকে চলে নাই। এই বুড়িমাকে বড় বড় লিডার গুলো হুকুম দিয়েছিল যে মুহাম্মদ যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় গিয়ে দৈনিক কাটা বিচা, যেন মুহাম্মদ চলতে যেন কষ্ট পায়, মুহাম্মদের উংলির যেন কাটা চুবে যায়, দৈনিক বিচাবা।
ওই বুড়ি মহিলাটা দৈনিক আমার আপনার নবী যে রাস্তা দিয়ে আপ ডাউন করে, ওই রাস্তার মাধ্যমে কাটা বিছায়। হঠাৎ দেখে রাস্তার মাধ্যমে কাটা নাই, আজকাও নাই, কালকাও নাই, ঘটনা কি? আমার আপনার নবী প্রত্যেক দিন ওই কাটা হাসি মুখে রাস্তার থেকে সরাইতেন আর আলহামদুলিল্লাহ বলতেন। সুবহানাল্লাহ বলি। প্রশ্ন করেন কেন কাটা সরাইয়া খুশি পাইতেন? একদিন আমার আপনার নবী সাহাবাকে রামদেরকে জমা করে বলতেছে, রে সাহাবীরা, শরীরে যতগুলো জোন রয়েছে, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, প্রত্যেকটা জৈনের প্রত্যেক দিন আল্লাহর দরবারে সদকা দিতে হয়, প্রত্যেক দিন সদকা আদায় করতে হয়। সাহাবা কেরাম প্রশ্ন করলো, কাইফা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব, এতগুলো জৈন রয়েছে, কত জৈন রয়েছে, কতগুলো অঙ্গলি রয়েছে, কত হাতের মাধ্যমে জৈন রয়েছে, পায়ের মাধ্যমে জৈন রয়েছে, ঘাড়ের মাধ্যমে জৈন রয়েছে, 360টারও বেশি আছে। ও সাহাবীরা রে, প্রত্যেক দিন তোমাদেরকে সদকা আদায় করতে হবে। সাহাবা কিরাম বলল, হুজুর আমরা গরিব, কেমন ভাবে আদায় করব? আমার আপনার নবী বলল, টাকা পয়সা দিয়েই যে সদকা আদায় করতে হয় তা নয়, শুনে নাও। প্রত্যেক দিন তোমরা রাস্তা দিয়ে চলবা, রাস্তার মাধ্যমে যদি কোনো গোবর পড়ে থাকে, কোনো কষ্টদায়ী জিনিস পড়ে থাকে, কোনো উল্টা পাল্টা জিনিস পড়ে থাকে, সেটাকে তোমরা সরাইয়া দাও, সেটাও তোমার জন্য সদকা। সুবহানাল্লাহ বলি। ও ভাই, একজন মুমিন আর একজন মুমিনকে দেখার সঙ্গে সঙ্গে সালাম মুসাফা করিয়া পেশানির মাধ্যমে যেন খুশির হালত থাকে, খুশির আসর থাকে। খুশি মনে একজন মুমিন বান্দা আর একজন মুমিন বান্দার সঙ্গে কথা বলাটাও সদকা। সুবহানাল্লাহ বলি। একজন পিপাসাকে এক গিলাস পানি পান করাইয়া দেওয়াটা, এইটা একটা সদকা। ও ভাইরা, বন্ধুরা, আমার আপনার নবী প্রত্যেক দিন কাটা সরাইয়া যাইতেন। যখন দেখে আর কাটা নাই, নবী এই বুড়িমার তালাশে বাহির হইলেন। চলতে বুড়িমার বাড়িতে গিয়া দেখে ওই বুড়িমা জ্বরের মাধ্যমে অপ্তপ করে আছে। মাথার মাধ্যমে হাত দিয়া দেখে ওই বুড়ি মাতা অনেক জ্বর, কেউ আর নিকটে আসে না। যাদের বুদ্ধি শুনে ওই বুড়ি মাটা রাস্তায় কাটা বিছাইতো, তারা আর খবর নিতে আসে না। ও ভাইরা, বন্ধুরা, যার জন্য কাটা বিছাইলো সে নিজে খবর নিতে গেল। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে, আম্মা জান, 2 দিন থেকে রাস্তায় কাটা পাই না, আপনার খবর নিতে আসলাম। বলে, তুমি কে? বলে, আমি ওই মুহাম্মদ, যার রাস্তায় কাটা বিছাও। বলে, হায় রে হায়, যাদের বুদ্ধি শুনে আমি তোমার দুশ্মনী করেছি, আজ তারা আমার নিকটে কেউ বেমার হওয়ার পর খবর নিতে আসে নাই, তারা আমার নিকটে আসে নাই, কিন্তু আপনি আমার নিকটে খবর নেওয়ার জন্য আসছেন। আর দেরি করেন না, আমাকে কলেমা পড়িয়া ইসলামের ভিতরে প্রবেশ করিয়া নাও। ও আমার কলেজা টুকরা যুবক, সেই জন্য বলা হচ্ছে ফাত্তাবিউনি, নবীর ইতাআত আমার আপনার জিন্দেগিতে আনতে হবে। ও বাবা, ছেড়ে দেই, আমরা অন্তর থেকে সবকিছু ছেড়ে দিয়ে নামাজ বন্দেগী পড়ি, অন্তরটা খোলা রাখি রে বাবারা, বন্ধুরা। 3 নাম্বার সিফতটা হইতেছে হাদিসের অর্ডার, ও আহসিন ইলা মান আসা ইলাই, যে তোমার সঙ্গে খারাপ আচরণ করবে, নবী বলে গেল, খারাপের বদলা খারাপ দিয়া দিও না, খারাপের বদলাটা তোমরা ভালাই দিয়া দাও। সুবহানাল্লাহ। কেউ যদি খারাপ আচরণ করে থাকে, ওই খারাপের আচরণের বদলাটা খারাপ করে দেওয়া যাবে না। এই খারাপের আচরণের যেটা আমি আপনি যেটা রিটার্ন করব, সেটা ভালো দিয়া আমি আপনি তাকে দিতে হবে। এইটা ওয়ার্ডার আমার আপনার নবী এই হাদিস পাকের মাধ্যমে বলে গেল। মানবো এই 3টা শব্দ ইনশাআল্লাহ? মানবো সবাই ইনশাআল্লাহ। ভাই দেখুন,
প্রত্যেক দিন ঘুমানোর টাইমে নিজের অন্তরটা এমন করে নিয়ে ঘুমানো দরকার যে আল্লাহ গো, সকালবেলা উঠেছি, এখন রাত্র ঘুমাবো, আল্লাহ ও জানাতে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, আল্লাহ কাউকে ধমক মেরে থাকি, আল্লাহ আমাকে মাফ করে দিও। আল্লাহ আমাকে যদি কেউ কিছু বলে থাকে, আল্লাহ গো আমি আমার দিল থেকে মাফ করে দিলাম। আল্লাহ গো আমি কাউকে যদি কষ্ট দিয়েছি, আল্লাহ আমাকে মনে করিয়া দাও, আমি আগামীকাল তার কাছে সালাম মুসাফা করে মাফি চেয়ে নিব। পারবো দৈনিক এমন ভাবে ঘুমাইতে? লাহে করে কয় যুবক, পারবো? কি বলেছি বলুন তো? অন্তরটা প্রত্যেক রাত্র সবার জন্য খুলে রাখবো ঘুমানোর সময়, যে না আল্লাহ হইতে পারে আমার এটা শেষ ঘুম, আল্লাহ হইতে পারে আমার এটা শেষ ঘুম। আল্লাহ কত মানুষ ঘুমের ঘরে চলে যায়, কত যুবক অ্যাক্সিডেন্ট হইয়া চলে যায়। 27 তারিখ যাইতেছিলাম বরবাগ ঝাপা মানকাচরের ওইদিকে হাট সিঙ্গে মারি, একটা ব্রিজের উপরে গিয়ে দেখি অনেকগুলো ব্লাড, রক্ত জমা হয়ে আছে। গাড়ি দাঁড় করলাম, দাঁড় করানোর পর জিজ্ঞাসা করলাম যে ভাই এত রক্ত কেন? কইছে হুজুর কি বলবো, দুটা যুবক 10 মিনিট আগে বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে দুজনে চিরবিদায়। ভাই গো আমার যুবক, অন্তর থেকে বলে গেলাম আমি একটা যুবক। আমরা অন্তরটাকে খোলা করে নেই, আমরা ইসলামের ঝান্ডা হাতে নিয়ে চলি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা ময় মুরব্বীদের শ্রদ্ধা করি, আর জুবানের হেফাজত করি। কি করব? কি করব? জুবানের হেফাজত করব। এই জুবানটা একদিন আল্লাহ নবী একজন সাহাবীকে হুজুর মসজিদে নববীর মধ্যমে বসে নিয়ে ওই সাহাবীকে বলতেছে যে আমি তোমাদিগকে পুরা দিনের অর্থাৎ পুরা দিন ইসলামের খোলাসা আমি বলবো নাকি? সাহাবা কেরাম বলল যে না আমি রাসূলুল্লাহ, কেন না, বলুন। দেখুন আমার দিকে তাকান, আমার দিকে তাকান। তখন আমার আপনার নবী কি করছে? বুঝতে পারছেন? নবী এক হাত দিয়ে জিহ্বা ধরছে, আর এক উংলি দিয়ে সহি রিওয়ায়াতে আছে, হাদিস পাকে পাওয়া গেছে, পুরা দিন ইসলামের জট খুলাসা, যে আমি পুরা দিন ইসলাম কাকে কয় সেটা বলবো নাকি? সাহাবা কেরাম বলল যে হুজুর বলুন। আল্লাহ নবী যে এইটা অর্থাৎ জিহ্বা, জুবান, 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 একটা কথা জুবান থেকে ছেড়ে দিলেই যে বাস না। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাধ্যমে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আই কাওলান লতীফা লাইয়িনান সাহলা। এগুলো ব্যাখ্যা। আল্লাহ বলল 1 নাম্বার আল্লাহর জন্য ভয় করো, 2 নাম্বার ওয়াকুলু কাওলান সাদীদা, আর এমন ভাবে কথা বলো নরম ভাবে, সহজ ভাবে, সরল ভাবে, নরমালের সাথে। তোমার কথার দ্বারা যেন দুনিয়ার জমিনে কেউ যেন কষ্ট না পায়। করব জবানের হিফাজত ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ নবী এক হাদিসে বলে গেল যে আমার উম্মত তোমরা 2টা জিনিসের দায়িত্ব নাও, আমি তোমার জন্য জান্নাতের জিম্মেদারি নিব। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। 2টা জিনিসের জিম্মেদারি তোমরা নিয়ে নাও, আমি জান্নাতের জিম্মেদারি নিব। তার 1 নাম্বার হইতেছে সুবহান, 2 নাম্বার হইতেছে শরমগাহ। যুবক মনে থাকবো, শরমগাহ। 1 নাম্বার জুবান, 2 নাম্বার শরমগাহ। এই 2টা জিনিসের হেফাজতের দায়িত্ব উম্মত নিয়ে নাও, আমি নবী ডাইরেক্ট তোমার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম। সুবহানাল্লাহ বল। তো দিদা হোক ভাই, আধা ঘন্টার সময়ের কথা বলে আল্লাহ 1:26 যাক, আমি আর আলোচনায় যাইতেছি না। আশা রাখবো ভাই যতটুকু আলোচনা করলাম
আল্লাহ যেন আমাকে নিজেকেও আর আমাদের সবাইকে যেন বেশি বেশি করে আমল করা তৌফিক দান করে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। বিশেষ করে এই মাহফিলটা আমার কলিজা টুকরা অনেকগুলো যুবক অনেক আশাবাদী হইয়া মেহনত করে কোরআনের মাহফিলগুলো করে। আমরা সবাই এনাদের জন্য দোয়া করব। কিন্তু করে যুবক ভাই একটা জিনিস আরো আবদার করে যাই, মাহফিল করতেছি আলহামদুলিল্লাহ, আমাদের একটা বেমার, এই যে দাদাগুলো দেখতেছেন না, ইনারা যদি বলে যে নাতি ভাই নামাজে যাও, বাবারে মসজিদে আসো, আমার যুবকগুলো কি বলে এখনো তো সময় হয় নাই। না আপনারাও কন নাকি যে সময় হয় নাই? কন না তো? না, সময় নাই ভাই, সময় নাই। আপনারা একিন করবেন, এই যে আমি যে আজকে তো নিকটে মাহফিল, কত আমার বাড়ির থেকে কত লাগলো, 2 ঘন্টা কত মিনিট লাগলো আসতে। 2 ঘন্টার রাস্তা আসতেও আমি মায়ের কাছে বিদায় নিয়েছি, আব্বার কাছে বিদায় নিয়েছি, স্ত্রীর কাছে বিদায় নিয়েছি। ছোট্ট মেয়ে 1.5 মাস হইল, ওনাকে পেশানিতে চুমা দিয়েছি। বড় মেয়েটা 4 বছর 3 মাস, তাকে পেশানিতে চুমা দিয়েছি। আমার তো গ্যারান্টি নাই যে আমি এখান থেকে বাড়িতে যাইতে পারবো। কথা কয় না? আছে? কিরকম করে বলতে পারি যে সময় হয় নাই? ভাই একদম দিল থেকে আবদার করতেছি ভাই, আমরা আজ ফজর থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ভাই কলিজা টুকরা যুবক সবাই হাত তুলে বলি ইনশাআল্লাহ। কারা কারা উঠাই নাই? সবাই উঠে ইনশাআল্লাহ। আল্লাহ গো, যতগুলো হাত উঠছে আল্লাহ, এখানে আমার দাদারা, বাবারা, আমার কলিজা টুকরা অনেক যুবক, আল্লাহ আপনি জানেন আমি যুবকদেরকে কত মোহাব্বত, কত আদর শ্রদ্ধা করি। মাহবুদ, আমার সমস্ত যুবক ভাইদেরকে এই ময় মুরব্বীদের জড়িয়ে করে আল্লাহ কবুল করো, বলি আমিন। আল্লাহ সবাইকে মসজিদমুখী বানিয়ে দাও, সবাই বলি আমিন। আল্লাহ এলাকার মা বোনদের আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। যা হোক ভাই, আলোচনার মাধ্যমে কোনো দুঃখ বেদনা কষ্ট পাইলে আপনারা মনে কিছু রাখবেন না। সম্মানীয় সভাপতি সাহেব, অনেক উলামায়ে কেরাম, আমার বড় ভাই হযরত